يتوالى للحافظ يسرا ومنالا ودروسا في القلب ستبقى فالحمد إلى الله تعالى من جاد بخير يتوالى للحافظ يسرا ومنالا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عاملة ناصبة تصلى نارا حامية. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلى آخر الحديث. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد. যাবতীয় প্রশংসা, স্তুতি, আরাধনা, বন্দনা, হামদ, সানা, তারিফ, গুণগান, গণকীর্তন সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত করেছেন, একত্রিত করেছেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কঠোর পরিশ্রমের জন্য, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা একমাত্র ধর্ম ইসলাম পেয়ে নিজেদেরকে ধন্য বলে আখ্যায়িত করতে পেরেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে দু-তিনটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমিত্র বাণী হতে কয়েকটি হাদিস পাঠ করেছি। এই কোরআনে আয়াত ও হাদিসকে সামনে রেখে যে বিষয়ের উপরে কয়েকটি কথা বলবো এই ইচ্ছা পোষণ করেছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, সে বিষয়টি হচ্ছে আমল করে মানুষ ক্ষতিগ্রস্ত কেন হবে কিয়ামতের মাঠে। এমন কিছু আমল আমাদের সমাজে রয়েছে যে আমলগুলি আমরা করে যাচ্ছি, অথচ এই আমল প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেনি এই ব্যাপারে। এই সকল আমলগুলি কিয়ামতের মাঠে আমাদের কোনো কাজে আসবে কিনা, আমরা সেগুলির দ্বারাতে কোনো উপকৃত হতে পারবো কিনা, আমাদের কি ক্ষতি হবে, এই সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার ক্ষুদ্রতম আলোচনা ইতি করব।
ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমল কাকে বলে? আমরা জানি যে সকল কাজ করলে, যে সমস্ত কর্ম করলে নেকি পাওয়া যায়, সওয়াবের অধিকারী হতে পারবো, নেকির অধিকারী হতে পারবো, সেগুলিকে বলা হয় নেক কাজ বা আমল, সেগুলিকে বলা হয়। আজকে আমাদের সমাজে বিশেষ করে দেখবেন, আমরা যারা আমল করে চলেছি, যারা আমল করে না, যেমন যারা সালাত আদায় করে না বা আরো যে সমস্ত ইবাদতগুলি রয়েছে যারা করে না, তাদের কথা আলাদা। যদি আমল করার পরে সেই আমলের সওয়াবের অধিকারী না হতে পারা যায় বা না হওয়া যায়, তাহলে যারা করে না তাদের কথা পরে, ওদের কি হবে সে তারা নিজেরাও জানে। আজকে বিশেষ করে আলোচনা হচ্ছে যারা আমরা ইবাদত করি, যারা আমরা নিজেদেরকে ইবাদতের মধ্যে রেখেছি, তাদেরকে নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা, মানুষ আমল করতে করতে, শরীয়তি বা দ্বীনি আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়বে। এত বেশি আমল করবে যে আমল করতে করতে শেষে ইবাদত করতে পারবে না। এদের ইবাদত এত বেশি হবে, তার ক্লান্ত হয়ে পড়বে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাসলা নারান হামিয়া, তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। আমল করবে প্রচুর, কিন্তু শেষে তাদেরকে জাহান্নামে যেতে হবে। দেখুন, এই দুইটি আয়াত সূরা গাসিয়া, এই দুইটি আয়াত যদি আমরা সামনে রেখে বিশ্লেষণ করি, যদি আমরা ভাবি, তাহলে এখান থেকে অনুধাবন করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাতে চাইলেন যে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, নিজেদেরকে ব্যস্ত রাখবে, কিন্তু সেই আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো মূল্য নেই, কোনো দাম নেই। সেই সকল আমলগুলি ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা করবে ভালোভাবে করবে, কিন্তু পরবর্তীতে যখন তাদের হিসাব নিকাশ না হবে, তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তার মানে ওর কোনো মূল্যই দেওয়া হবে না, কোনো দামই দেওয়া হবে না। এই আয়াত থেকে আজকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যে কোনো আমল আমরা করব আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা গবেষণা করে আমাদেরকে আমল করতে হবে, সময় বের করতে হবে। যদি আমরা চিন্তা ভাবনা করে আমল না করে থাকি, তাহলে জেনে রাখবেন কিয়ামতের মাঠে যে উদ্দেশ্যে আমরা আমল করছি, এই আমল কিন্তু আমাদের বিপক্ষ নেবে, পক্ষ নেবে না, আমাদের হয়ে কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, সূরা কাহাফ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ 108 নম্বর সূরা, 18 নম্বর সূরা, 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তাদের ব্যাপারে কি তোমাদেরকে সংবাদ দেব না, যারা আমল করবে কিন্তু পৃথিবীর বুকে সেই আমল থেকে যাবে, অর্থাৎ কোনো উপকার আসবে না, আসমানে যাবে না। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাযীনা, যে সকল আমলগুলোকে, যাদের আমলগুলোকে যাল্লা শেষ করে দেওয়া হবে, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ যারা আমল করবে, আমরা যারা আমল করব, তারা ভাববো কি যে এই আমলটা খুবই ভালো, খুবই সুন্দর। এই সুন্দর ভেবে আমরা করতে যাব,
পার্থিব জীবনে সে নষ্ট হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না, প্রথম আসমানেই পৌঁছাবে না। তাহলে যে আমলটা আমরা করছি সেই আমলের যদি মূল্য না থাকে, দাম না থাকে, তাহলে আমি আপনি সেই আমল করতে যাব কেন, সে আমল করব কেন? আর কেনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বললেন? অন্য জায়গায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লি বা মুসল্লিদের জন্য রয়েছে খারাপি, ধ্বংস, বা মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। যারা সালাত আদায় করে তাদের কথা বলা হচ্ছে, যারা সালাত আদায় করে না তাদের কথা এখানে বলা হয়নি। যারা মুসল্লি, যারা সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বললেন যে তারা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে। কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। উদাসীন বলতে গেলে এখানে কয়েকটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। প্রথম নম্বর উদাসীন হচ্ছে সালাতের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে রয়েছি, দেখছি আজান হয়ে গেছে, তারপরেও আমি অবহেলা করে অলসতাবশত আমি কি করলাম, মসজিদে আসলাম না, মসজিদে সালাত আদায় করতে আসলাম না। এখন তো সমাজে প্রচলন হয়ে গেছে, ফতোয়া বের হয়েছে, আলেম ওলামাদের ফতোয়া নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের ফতোয়া যে বাড়িতে সালাত আদায় হয়ে যাবে, এই জন্য তারা বাড়িতে সালাত আদায় করছে। এটা অলসতা, অলসতার কারণে সে বাড়িতে সালাত আদায় করলো। অথচ একাধিক হাদিস আপনি পাবেন, একাধিক, একটা দুটি নয়, একাধিক আপনি হাদিস পাবেন যে হাদিস প্রমাণ করে ফরজ সালাত বাড়িতে হবে না, এটা একাধিক হাদিস প্রমাণ করে। অথচ আমি আপনি বাড়িতে সালাত আদায় করছি। সুস্থ শরীর, কয়েকটি কারণ বলা আছে স্পষ্ট হাদিসে, সেই কারণগুলি ব্যতীত বাড়িতে সালাত আদায় হবে না। দেখতে পারেন একাধিক হাদিস আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যদি শরীর অসুস্থ হয়, অসুস্থ বলতে গেলে বাড়ি থেকে বের হতে পারছেন না, আপনি গোটা বাজার ঘুরছেন আর মসজিদে আসার সময় অসুস্থ, এ চলবে না। দ্বিতীয় হচ্ছে ভয়, আপনার শত্রু রয়েছে, আপনি ভাবছেন যে আমি যদি বাড়ি থেকে বের হয় আমাকে একজন হত্যা করবে, এই ভয়, কিংবা জীবজন্তুর ভয় যদি থাকে, কিংবা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে মসজিদে আসা যাবে না। এখন তো কয়েক ফোঁটা বৃষ্টি এলে তো আমরা আসতেই পারি না মসজিদে। অলসতা, এই অলসতা যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওই সকল মানুষ যে সালাত আদায় করছে এদের সালাতে কোনো দাম নেই, মূল্য নেই। আর কারা? যারা লোক দেখানি সালাত আদায় করে। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে অলসতা বলে, এখানে যে দুটি পয়েন্ট বললাম, একটা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত তো আদায় করে কিন্তু সালাতে যে আহকাম রয়েছে, তা'দীল রয়েছে, সেগুলি সঠিকভাবে করে না। না হয় রুকু সঠিকভাবে, না রফুল ইয়াদাইন সঠিকভাবে, না হাত বাঁধা সঠিকভাবে, কিছুই সঠিক হয় না, দাঁড়ানো সঠিক নেই। সালাতে প্রথম থেকে নিয়ে শেষ অবধি আমাদের মাইন্ডে কথা এসে গেঁথে গিয়েছে যে আমরা মসজিদ এসেছি, ইমামকে ভেড়ে দিয়েছি, ইমাম সাহেব যা করবেন করুক, উনি যেটা বলবেন তার মধ্যে আমরা চলে যাব, আমাদের কিছু প্রয়োজন নেই, এই বলে আমরা পেছনে দাঁড়িয়ে যাই আর উনি যা করছেন তাই। কারণ ইমামকে তো পয়সা দিয়ে রাখা হয়েছে, উনি জান্নাতে নিয়ে যাবেন আমাদেরকে, কারণ ওনাকে পয়সা দিয়ে রাখা হয়েছে, দিনে 5 বার করে খেতে দেওয়া হয়, তো উনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তেনারা নিজেরাই নিজেদের এটা বলতে পারেনি যে আমরা জান্নাতে যাব, তেনাদের ভয় হতো। তো ওই হুজুর সাহেব কি করে সে নিজে এত বড় তাগিদের সাথে বলতে পারবে যে আমি জান্নাতে যাব, আর আপনারা কি করে বলছেন যে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে? অতএব অলসতা দূর করতে হবে, আর সালাতে যে তা'দীল আরকান রয়েছে এগুলো সঠিকভাবে করতে হবে। এমন ভাবে হাত বাঁধছি যে কোনো হাদিস থেকেই প্রমাণ নেই, এমন ভাবে সালাতে দাঁড়াচ্ছি কোনো হাদিস থেকেই প্রমাণ নেই, নিজের ইচ্ছা অনুযায়ী দাঁড়াচ্ছি। এই যে এর মধ্যে যে একটা অলসতা চলে আসছে, এগুলির কারণে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত তো আমরা আদায় করি কিন্তু লোক দেখানি,
এই লোক দেখানি সালাত আদায় করার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ঘরে আত্মীয় এসেছে, নতুন কুটুম এসেছে, সন্তানের বিয়ে হচ্ছে, এখন ওই ব্যক্তি যে এসেছে ও সালাত আদায় করতে এসেছে, তার সাথে যদি আমি না আসি তাহলে একটা অপমান, অপদস্থ, এই জন্য আসা। এরকম ইবাদতের মূল্য নেই। এরকম ইবাদত কোন প্রকারের আপনি উপকৃত হতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে এই একাধিক কুরআনি আয়াত এবং হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইবাদত আমরা করি না কেন, দুটি লক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম নম্বর হচ্ছে কলব, হৃদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বর্ণনাকারী হচ্ছেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দৃষ্টি দেন না কোনো মানুষের শরীরের দিকে, বডির দিকে, তার সূরাতের দিকে দৃষ্টি দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে দেখতে চান ইলা সুয়ারিকুম, ইলা সুয়ারিকুম, তার সূরাতের দিকে দেখেন না। কি দেখেন? তার হৃদয়ের দিকে দেখেন, তার আমল সমূহ দেখেন যে সে কি আমল করছে, তার আমলের মধ্যে কোনো কিন্তু নেই তো, তার আমলের মধ্যে আমার জন্যই আমল করছে তো, এই জিনিসটা দেখতে চান। আজকে দেখবেন আমরা যে আমলগুলি করি সেই আমলগুলি শিরক যুক্ত আমল। যদি শিরক যুক্ত আমল থাকে তাহলে সেই আমল কি আমাদের কবুল হবে? উদাহরণস্বরূপ একটা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন রয়েছেন। এখন আমাদের সমাজে ধারণা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব জায়গায় বিরাজমান। এই কথাটা কেন বলছি? কারণ এই যে আমরা ইখলাস জিনিসটা দেখবো, এর বিশ্লেষণ যদি করতে যান তাহলে যাবে আকীদার দিকে। আকীদা, বিশ্বাস, এই যে বিশ্বাস আমরা করতে পারছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের বিশ্বাস কি? যে সব জায়গায় তিনি বিরাজমান, তিনি সব জায়গায় থাকেন। এই যে এই কথাটা আমরা বললাম, তাহলে আমরা কি করলাম? আমরা সেই আল্লাহর ইবাদত করছি যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। তাহলে আমরা কি করলাম? বহুত আল্লাহবাদী ইবাদত করতে লাগলাম। যেমন ইহুদিরা 3 খোদার ইবাদত করে থাকে, যেরকম হিন্দুরা রয়েছে তারা 360 খোদার ইবাদত করে থাকে, ওই রকম ভাবে আমরা এমন প্রভুর ইবাদত করতে আরম্ভ করলাম যে প্রভু সব জায়গায় বিরাজমান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সব জায়গায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশে। এই যে একটা বিশ্বাস, এই যে একটা আকীদা, এটাই হচ্ছে আমাদের কলবের সঙ্গে সম্পর্ক। যদি এটা আমাদের সঠিক না হয় তাহলে আমাদের আমল কিন্তু সব নষ্ট হবে, একটা আমল কাজে লাগবে না, একটা আমল নিয়ে আপনি উপকৃত হতে পারবেন না। অতএব যে আমলগুলি করব সেই আমলের মধ্যে যেন শিরক না থাকে, খুলুসিয়াত থাকে, তাওহীদ থাকে। আমাদেরকে সর্বপ্রথম ঠিক করতে হবে তাওহীদটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো আল্লাহ এক। আল্লাহ প্রথমে জানতে বললেন, আল্লাহ সম্পর্কে জানো, তারপরে তোমরা ইবাদত করবে। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে, জ্ঞান রাখতে হবে, তারপরে ইবাদত করবেন। অন্য জায়গায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা উঁচু স্থানে উঠছেন, পাহাড়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা যখন উঠছিলেন তখন বলছিলেন আল্লাহু আকবার। আমরা যখন কোনো উঁচু স্থানে উঠব, যদি আল্লাহু আকবার বলি তাহলে এটা সুন্নতি আমল হবে। তিনারা জোরে জোরে বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমরা এই জোরে তাসবিহ কেন পাঠ করছো, কেন এইভাবে পাঠ করছো? তোমরা কি এই তাসবিহ এমন খোদা, এমন আল্লাহর জন্য ব্যবহার করছো যে আল্লাহ তোমাদের তাসবিহ শুনতে পায় না? এই আল্লাহর কি তোমরা তাসবিহ পাঠ করছো?
দেখেন এখানে লক্ষণীয় বিষয় কি, আল্লাহু আকবার বলা এটা অপরাধ নয়, তারা সকলেই একসাথে আল্লাহু আকবার বলে যাচ্ছিল, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ওরকম পাঠ করো না। তাহলে দেখুন ইসলামে যে কোনো বিষয় বলা আছে তাৎপর্য রয়েছে। আপনি আমি যা ইচ্ছা তাই করতে পারি না। সালাতে যে জায়গায় জোরে বলতে বলা আছে সে জায়গায় বলতে হবে, যে জায়গায় নেই সে জায়গায় বলা যাবে না। আজকে আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পাঠ করি, আমরা ভাবি কি আমরা সালাম পাঠাচ্ছি। এইভাবে আমাদের যদি শিক্ষা দিয়েছেন তাহলে অবশ্যই আপনি যদি করেন তো সওয়াব পাবেন। যদি শিক্ষা না দিয়ে থাকেন তাহলে জেনে রাখবেন আপনি ধ্বংস হচ্ছেন, সমাজকেও ধ্বংস করছেন। এরকম ইবাদত করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তেনারা কেবল আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিলেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন করা যাবে না। এতই সহজ ভেবে নিলে হবে না ইসলামটাকে। প্রত্যেকটা বিষয়ে, ইসলামের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। যদি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে যদি আমরা করি তাহলে উপকৃত হব, যদি না দিয়েছেন যদি করে থাকি তাহলে আমাদের আমল নষ্ট হবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইয়াকুলু ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই বা তোমরা পরবর্তীতে দেখতে পাবে এক প্রকার জাতিকে, কিছু মানুষকে দেখতে পাবে যারা বের হবে, তাদের সালাত তোমাদের সালাতের তুলনায় কিছু না, তাদের সিয়াম মানে অধিক, তোমাদের সালাত কিছুই না। তারা সালাত অধিক আদায় করবে, তারা সিয়াম অধিক পালন করবে, অধিক সবকিছু করবে। আর কি করবে, ওয়ায়াকরাউনাল কুরআনা, তারা কোরআন পাঠ করবে, লা ইউজাউযু, এবং তাদের সেই কোরআন কণ্ঠনালী থেকে নিচে আর নামবে না। গলার কণ্ঠ হবে খুবই সুন্দর, শুনতে খুবই ভালো লাগবে, মানুষের মন কেড়ে নেবে, মানুষকে মাতিয়ে রাখবে, পাগল করবে। কিন্তু তাদের সেই তিলাওয়াত কোরআন পাঠ তাদের হৃদয়ে যাবে না। নিচে বলতে গেলে হৃদয়ে যাওয়া বলতে গেলে যদি হৃদয়ে যায় তবেই তো পরিবর্তন হবে। আজকে যদি আমরা নিজেদেরকে মুসলিম বলি, প্রকৃত মুসলিমের যে কাজ সে কাজ যদি না করি, আমাদের হৃদয়কে যদি সঠিক না করি তাহলে সে মুসলিমের দাম নেই। অনুরূপভাবে তারা যে কোরআন তেলাওয়াত করবে সেই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী নিচে যাবে, তারা এত কোরআন তেলাওয়াত করবে তারপরেও যাবে না, মানে হৃদয়ে আসবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামরুকুনা মিনাস সাম ইয়ামরুকুনা মিন ফিদ্দিন, তারা দিন থেকে বেরিয়ে যাবে। তারা ইবাদত প্রচুর করবে কিন্তু ইবাদত করেই যাবে, তারা কোরআন তেলাওয়াত করেই যাবে, কিন্তু তারা ইসলাম থেকে বেরিয়ে পড়বে। যেরকম ভাবে তীরকে ধনুক থেকে ছাড়া হয় তারপরে সে দ্রুত গতিতে বের হয়ে যায়, এবং একটা কোনো প্রাণী তার পেট ছিদ্র করে অন্য পারে বের হয়, তারপরে শিকারী সেই তীরটাকে লক্ষ্য করে যে কোনো জায়গাতে তার আলামত আছে কিনা, কোনো জায়গায় পায় না, খুঁজে পায় না। অনুরূপভাবে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে জানতেই পারবে না। সে ইবাদত করে যাবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে স্পষ্টভাবে আমাদেরকে বোঝাতে চাইছেন যে তারা ইবাদত বন্দেগী করবে কিন্তু সেখানে আমার আদেশ থাকবে না। ইবাদত বন্দেগী করবে কিন্তু আমি সে কথা বলিনি, আমি করতে বলিনি। আজকে দেখুন কোন ব্যক্তি যখন মারা যায় তখন আমরা কি করি, যেটাকে আমরা বলে থাকি ইসালুস সওয়াব, অর্থাৎ তার কাছে নেকি পৌঁছানো। আমরা তার কাছে নেকি পৌঁছাবো এর জন্য কিছু পথ আমরা অবলম্বন করি।
তার মধ্যে একটা পথ হচ্ছে তার মারা যাওয়ার কিছুদিন পরে আমরা কি করি, একজন সম্ভ্রান্ত কয়েকটা মানুষকে, সম্ভ্রান্ত যারা মানুষ রয়েছে তাদেরকে দাওয়াত করি, আমাদের নিকট আত্মীয়দেরকে দাওয়াত করি। তারপরে একজন হুজুর আসে, হুজুর এসে কোরআন পাঠ করবেন, কিছু দোয়া খায়ের করবেন। ওই ব্যক্তি যে মারা গিয়েছে তার আত্মীয় স্বজনরা নিয়ে আসে ভালো উদ্দেশ্যে, যাতে করে মৃত্যু ব্যক্তির কাছে নেকি পৌঁছানো যায়। এই যে পন্থা, এই যে পদ্ধতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন কিনা আমি আপনি একবার চেষ্টা করলাম না? আমাদের পূর্বপুরুষ করে চলে এসেছে, আমাদেরকে করতে হবে। আজকে দেখবেন যে কোনো কাজ আমরা করি না কেন, একটাই আমাদের উত্তর, সেটা হলো কি আমাদের বাপ দাদারা করেছে, এটা হচ্ছে আমাদের দলিল। আর অন্য কোনো জিনিস দেখা প্রয়োজন মনে করি না। অন্য কোনো জিনিস আমরা ভাবলাম না, চিন্তা করলাম না যে এই বিষয়গুলো কি। আমরা কোরআন পাঠ করার পরে আমরা ভাবলাম যে তার কাছে নেকি গিয়েছে, আজও কি তার কাছে সওয়াব গিয়েছে, আজও কি সে উপকৃত হয়েছে? দেখুন কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, বুঝতে পারবেন যে মৃত্যু ব্যক্তি যে মারা গেছে তার জন্য জীবিত ব্যক্তিদের করণীয় কি করতে হবে। যদি আমরা তা না করি তাহলে আমাদের আমল নষ্ট হবে, আর কিছু কোনো লাভ হবে না। প্রথম নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা বলছেন, বাইনামা নাহনু, একদা আমরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। অতঃপর ইদা জাআ রাজুলুন, একজন ব্যক্তি এলো, মিন বানি সালমা গোত্রের একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল বাকি মিন বিররি আবওয়াই, পিতামাতা যদি মারা যায়, পিতা মারা গেছে, তাহলে আমরা তাদের জন্য কি ভালো কাজ করতে পারি, কি এমন কর্ম করতে পারি যে কর্ম করলে তাদের জন্য ভালো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন হুজুরকে নিয়ে এসে কোরআন পাঠ করালে তার কাছে নেকি যাবে। এই কথা দেখেন কি বলছেন, as-সালাত, তার জন্য দোয়া করো, দোয়া করতে হবে। দোয়া বলতে গেলে কে দোয়া করবে? হুজুর। ওই হুজুর তো নিজেই হারাম খেয়ে পেট মোটা করেছে, তো ও আপনার পিতার জন্য কি করে দোয়া করবে? ও তো নিজেই ঠিক নেই, ও তো নিজেই ভালো আমল করতে পারে না। আপনি নিজে বলতে পারবেন কতটুকু সৎ আমল করেন? আপনার উপরে বিশ্বাস নেই? আপনার উপরে বিশ্বাস নেই যে আমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন? এই বিশ্বাস নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, শিরক ব্যতি রেখে, এবং সে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে হুজুরের কি প্রয়োজন আছে? আপনি হুজুরের মধ্যে ঢুকে দেখুন, একবার ঢুকে দেখুন তার অবস্থা কি হয়ে আছে, তারপর তাকে দোয়া করতে বলবেন। সে তো পাপে জর্জরিত আছে, তারপর তাকে আবার ভাড়া করে আনতে হচ্ছে। যদি তাকে আনতেই হলো, তাহলে সে আবার পয়সা নেবে কেন? সে আবার অ্যামাউন্ট বাড়বে কেন? সবারই ধান্দা রয়েছে, এই বিষয়গুলো একটা চিন্তা করার বিষয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সালাত, তোমরা দোয়া করো, আলাইহিমা, তাদের দুইজনের জন্য তোমরা দোয়া করো। তারপরে কি করবে? ওয়াল ইস্তিগফার, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। কবর জিয়ারত করতে পারেন না? ভয় লাগে? যান না, কবর জিয়ারত করুন। শুধু ঈদের দিনে আর কুরবানির সময় গিয়ে দরদ দেখাতে হয়, পিতার দরদ দেখায় আমরা না, মায়ের দরদ দেখায়। ওরকম দরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কবর জিয়ারত করুন, ভয় হবে কবরে। যদি আমাদের ওই উদ্দেশ্যই থাকলো পিতামাতা দোয়া পৌঁছানো বা তারা যাতে করে উপকৃত হয় এই উদ্দেশ্যে, তাহলে জানাজার মাঠে যখন আমরা যাই, যখন জানাজার সালাত আদায় হবে, কই 5 মিনিট অপেক্ষা করতে পারি না? তো বুকে হাত দিয়ে বলুন তো, 5 মিনিট অপেক্ষা করতে পারি লিল্লাহি উদ্দেশ্যে? আমি নিজে সচক্ষে প্রমাণ, 5 মিনিট লেট হয়েছে, মানুষ চলে গেছে সেখান থেকে। বলুন কিসের আপনি মুত্তাকি দেখাচ্ছেন, কিসের পরেশগারিতে দেখাচ্ছেন আপনি, যদি 5 মিনিট তার জন্য ওয়েট না করতে পারেন? তাহলে আপনি দোয়া কিভাবে কবুল হবে?
আপনার মধ্যে ধৈর্য নেই। আপনি নিজে বুঝে নিয়েছেন যে আমি যাই ইবাদত করি, আমার যে আমল আছে এই প্রথম আসমান পৌঁছাবে না, যার জন্য হুজুরকে ভাড়া করতে হচ্ছে। কেন ইমাম সাহেব আপনার পিতা জানাজা পড়াবে? আপনি নিজে পড়ান। শুনে রাখুন, আপনি যতটুকু ব্যথায় ব্যথিত হবেন আমি হব না, কারণ আমার তো পিতা নয়। আমার হৃদয় অত কাঁপবে না। আমি যদি বাড়ির টেনশনে থাকি তাহলে আমার সেদিকে চিন্তা থাকবে। আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি যতটুকু তার জন্য দুঃখ প্রকাশ করবেন অতটুকু দুঃখ আমাদের হবে না। যে হুজুর রয়েছে তাদের হবে না, দায় সারা করবে। আজকে আবার বলছে কি জানেন, জানাজা যদি একটু দেরি হচ্ছে, এত দোয়া কিসে, জানাজা তো এরকম হয় না। আমরা তো মূর্খের দল, আমরা দোয়া জানি না তো। শুধু জানাজার দোয়া, জানাজাটা পড়তে হয় ইমামের পেছনে, তাই জানাজা সালাত মানে কি? দোয়া। তো আমি আপনি যদি দোয়া তার জন্য না করতে পারি তাহলে সেখানে গিয়ে লাভ কি? তার জন্য দোয়া করতে গেছি, আর আমরা যদি দোয়াই না জানবো তাহলে সেখানে গিয়ে লাভ নেই। আল্লাহ রাসূল বললেন আস-সালাত, তাদের জন্য দোয়া করবে, ওয়াল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করবে। আমরা দোয়া মানে ভেবেছি কি হাত তুলতে হবে আর দোয়া নেই। জানাজার প্রথম থেকে নিয়ে শেষ অবধি ওর জন্য দোয়া করা হয়। বড় দোয়া আছে, সেই দোয়া মুখস্থ করতে হবে। 2 মিনিটে সালাত শেষ হয়ে যাবে। এই জন্য কাউকে ভাড়া না করে নিজে বলুন। আপনাদের ভালোর উদ্দেশ্যে বলছি, যাকে আপনি নিয়ে আসছেন আপনি তো পাপ করলেন, তার কাছে পৌঁছাবে না, ঘুরে আপনি যা আমল করেন সেগুলো নষ্ট হবে। আকীদা সঠিক নেই আপনার, তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আর কি করতে হবে? ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর কি? ওয়া ইনফাক আহদিহিমা মিন বা'দিহিমা ওয়াসিলাতির রাহিম, এবং কি করতে হবে? তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর কি করতে হবে? পিতাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করতে হবে। এদিকে বলুন তো কজন সচেতন রয়েছেন? আমার পিতা ওসিয়ত করে গিয়েছে যে আমার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি থেকে কিছু মসজিদে দান করো, বা এই সম্পত্তি থেকে যে যে পাবে তাকে থেকে দিও। আমরা দিই বলুন তো? দোয়া নিয়ে মারামারিতে ব্যস্ত আছি। শুনে, কোনো পিতা যদি ঋণ করে যায় তাহলে কি করতে হবে জানেন? তার সমস্ত সম্পদ দিয়ে পূরণ করতে হবে। সমস্ত সম্পদ যা কিছু আছে, যে ভিজেটা রয়েছে ওটাও বিক্রি করে মিটাতে হবে। যতক্ষণ পর্যন্ত না মিটবে ততক্ষণ মিটাতে হবে, ঋণ রাখা যাবে না। আর ঋণ রেখে আপনি হুজুরকে রেখে কোরআন পাঠ করে বলছেন জান্নাতে দিবেন, অত সুজা না। আজকে দেখবেন আমার পিতা মারা গেছে, পিতার কিছু পরনে কাপড় ছিল, সেই কাপড়গুলো আমরা যে পাড়া প্রতিবেশী রয়েছে সেগুলোকে বিতরণ করি। ওই কাপড় আমার পরা যাবে না। যাকে দিচ্ছেন সেও তো মানুষ না, সে মানুষ না। আপনি পড়বেন না। বাপের যে বাড়িটা রয়েছে ওই বাড়িটা ছাড়েন তো দেখি। মায়ের যে সোনা রয়েছে সোনাটা দেন তো। সব জায়গাতেই 2 নম্বরই চলছে। আর পিতাকে ভালোবাসা দেখাচ্ছেন, এ কি আশ্চর্য! পিতার ভালোবাসা এটা? শুধু কাপড়গুলো ফেলতে হবে। আগে বাড়িটা ত্যাগ করবেন। এই জন্য এই যে পথে আমরা টাকা ব্যয় করছি সে পথে টাকা ব্যয় না করে আপনি এমন একটা কাজ করুন যে কাজ আল্লাহ রাসূল করতে বলেছে। তার জন্য সাদকায়ে জারিয়া করুন, মসজিদে দান খয়রাত করুন, মাদ্রাসা রয়েছে সেখানে একটা কল করে দেন, কিছু কিতাব কিনে দেন, এগুলো তো সব পাবেন। আপনি খাবার তৈরি করুন, খাবারে একটু কিছু গোলমাল হয়েছে ব্যাস, কি পাচ্ছেন ওটাতে। আর যাকে দাওয়াত করছেন সে তো আমার ঘনিষ্ঠ, এখানে এসে কি করে তারা তো ভর্তি করছে। খাবারই যদি রান্না করতে সাপোজ বলি তাহলে কেন এত সুন্দর আইটেম করতে হবে? তাহলে দুঃখ প্রকাশ হচ্ছে না খুশি হচ্ছে? কিছু তো বোঝা যাচ্ছে না। দুঃখ প্রকাশ করা দরকার ছিল, সেখানে খুশি আমোদ ফুর্তি হচ্ছে। ত্যাগ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে আমাদেরকে। কেন আশরাফুল মাখলুকাত বলেছে? কেন বলেছে? আমরা তো সে বিষয়গুলি নিয়ে খালি চিন্তা ভাবনা করবো যে বিষয়টা কি,
এই বিষয়গুলো কি হচ্ছে একটু চিন্তা করব না? শুয়ে ভালো করে চিন্তা করবেন, একা নিরিবিলি জায়গায় থেকে চিন্তা করবেন। এই যে বিষয়টা, মৃত্যু ব্যক্তি নামে কোরআন পাঠ করে একটু চিন্তা করবেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কখনো এইভাবে হয় না। কোন ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, যে পদ্ধতিগুলো আল্লাহ রাসূল বলেছে সেই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে পৌঁছানো যায় না, নাকি পৌঁছানো হয় না। আপনি কোরআন বকশি, একজন মহিলা কোরআন পাঠ করেছে 5 বার, একবার নানার নামে, একবার দাদির নামে, একবার পিতার নামে, একবার ওর নামে, একবার এর নামে। ও নিজেই জানে না যে তার কোরআন পড়া হয়েছে কিনা, আর ও অন্য জনের নামে বক্সাবে। ও নিজেই বুঝতে পারেনি যে কি পড়েছি। 5 বার কোরআন খতম করেছে, জানাতে মাঠে গিয়ে বলছে যে এটা আমার নামে বক্সিয়ে দেন। এই বক্সানো শব্দটা কি? এই বক্সানো মানেই জানে না। একে ব্লুটুথ শুধু আমি খুললাম ও খুললাম দিয়ে দিলাম হয়ে গেল। এ কি ভাবছেন কিছু বোঝা যাচ্ছে না। চিন্তা করুন, শরীয়ত অত সোজা নয়। আমরা শুধু কি পৈতৃক সম্পত্তি পেয়ে গেছি, এটাকে সহজ ভাবছি। যারা এটাকে প্রথম পিরিয়ডে কঠিন যুদ্ধ করে নিয়ে এসছেন, তারাই জানে এর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। অত সোজা নয়। অতএব প্রত্যেকটা বিষয় চিন্তা ভাবনা করে আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু, যখন মানুষ মৃত্যুবরণ করে মারা যায়, তখন 3টি বিষয় ব্যতী রেখে আর কিছু যায় না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে যে সৎ আমল করেছে, ভালো আমল করেছে, সেই আমল তার সওয়াব পেতে থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি 5 জনকে কোরআন শিক্ষা দিয়েছে, তারা যতদিন কোরআন পাঠ করতে থাকবে তারা সওয়াব পেতে থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন পাঠ। মানুষকে বলে 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 কি বলবো, কোরআন পড়তেই আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। আর আস্তে আস্তে তাই হচ্ছে। দেখুন, আজকে কোরআন পড়ার মানুষ নেই, কোরআন পাঠ করা মানুষ নেই। কি করে উঠিয়ে নেবে? শিক্ষিত মানুষদেরকে মৃত্যু দিয়ে, যারা কোরআন হাদিস ভালো জানে তাদেরকে মৃত্যু দিয়ে ইলমকে উঠিয়ে নেবে। এবং আস্তে আস্তে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলতে থাকবেন, তখন কি হবে? জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে যাবে, জাহিলিয়াতে আচ্ছন্ন হয়ে যাবে। আর আমাকে যা বলবে সেটাই মনে করবে ঠিক, আর সেটাই করে যাব। তার মানে কি? আপনাকে শরীয়ত সম্পর্কে জানতে গেলে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, নাহলে পারবেন না। জ্ঞান থাকতেই হবে, না হলে পারা অসম্ভব। এই জন্যে এমন একটা কাজ করে যান যাতে করে আপনি নেকি পেতে থাকেন। 5 জন 10 জনকে কোরআন শিক্ষা দেন। আমি নিজেই কোরআন জানি না তো কি করে শিক্ষা দেবো পরকে? দ্বিতীয় নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। যাদের পিতা মাতা মারা গেছে, আপনারা সাদকায়ে জারিয়া করুন। এমন একটা কাজ করুন যেটা চিরস্থায়ী থাকবে, সেরকম কাজ করে দেন, তাহলে তারা নেকি পেতে থাকবে। আর তৃতীয় নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে, সেই দোয়া তার কাছে যাবে। এই বিষয়গুলো বলা আছে। এই বিষয় ব্যতী রেখে যত পথ আমরা অবলম্বন করছি, এই পথ কোনো উপকার আসবে না। বিশেষ করে সালাতে শেষ বৈঠকে সালাম ফেরার আগে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াগুলো করলেই তো যথেষ্ট হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা করি না। আমাদেরকে যাদেরকে সক্ষম দিয়েছে, আমরা কিছু দোয়া জানি, তারপরে আমরা তাড়াহুড়ো করি কখন মসজিদ থেকে বেরোবো। যদি একটু লেট হয়েছে সালাতে, এত দেরি হচ্ছে কেন, আরো কাজ আছে, এই বিভিন্ন রকম আর কি আমাদের হৃদয় এখনো পরিষ্কার করতে পারিনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেখুন, আমরা যে আমল করবো সেই আমলগুলো যদি সঠিক না হয়, তাহলে আমাদের শেষ পরিণাম খুবই ভয়ঙ্কর, কঠিন। আর অযথা এখানে সেখানে টাকা পয়সা ব্যয় না করে সঠিক জায়গায় ব্যয় করুন, কাজে লাগবে। পিতামাতা পড়ে গেছে, তাদের জন্য কিছু ব্যয় করুন। ওইভাবে খতম না করে, ওইভাবে মানুষকে না খাইয়ে, ওই ভুরি ভোজন না করে এইভাবে করুন যেগুলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আপনি যাকে খাওয়াচ্ছেন লাভ নেই, ও তো হারাম খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, তারপর আবার ওকে খাওয়াচ্ছেন, ও আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে না। মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আরো অনেক জায়গা রয়েছে যেখানে দেওয়া দেন, উপকৃত হতে পারবেন, আপনার পিতামাতা উপকৃত হবে। যে কাজগুলি আল্লাহ রাসূল বলেছেন সেগুলি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন
তুমি আমাদেরকে সঠিক ইবাদত করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।